আমাদের এই তেল ভীষণ হালকা পাতলা আর চিপচিপা হয় না একদমই। এই তেলে ড্রপারটা দেয়া থাকবে, সেই ড্রপার অনুযায়ী তেলটাকে তুলবে। ফুল ড্রপার, একদম প্রথম দিন ফুল ড্রপার নেবে, নিয়ে এইভাবে ঠিক স্ক্যাল্পের মধ্যে এইভাবে স্ক্যাল্পের মধ্যে ড্যাব 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 করে স্ক্যাল্প ফাঁকা করে এরকম ভাবে দেবে, সুন্দর করে এরকম ভাবে স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা দেবে। তারপরে কি করবে, তারপরে কখনোই হাত দিয়ে এরম না, সবসময় এই দিয়ে এই মানে বসাবো জিনিসটা, ভালো করে ড্যাব ড্যাব করে প্রেস করে মাসাজ করতে হবে এইভাবে। আরে দিদি তুমি কাজ করছো, ডিস্টার্ব করলাম? না না না, একেবারেই না, বসো বসো। আরে এখন আছো? তোমাকে না জানিয়ে এসেছি তার কারণ যে তুমি যে আমাদের চুলের সমস্যার সমাধান করেছো, তো সেটা আমাকে অনেক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করছে, একদম পাগল করে দিয়েছে। আচ্ছা বসো বসো, তার আগে বসো। আচ্ছা বসি। চলো তার আগে একটু বসে নিই। আর আজকে কিন্তু আমরা দিদিকে না জানিয়ে চলে এসেছি দিদির বাড়ি, তো এসে দেখি দিদি অনেকটা ব্যস্ত রয়েছে, তো তার মধ্যে আমাদের সময় দিচ্ছে, এটা অনেক। কারণ শুধুমাত্র তোমাদের জন্য আজকে এসেছি, কারণ তোমরা প্রচুর মানুষ আমাকে কমেন্টস করছো, ইভেন ফোন করছো যে তোমরা দা কুইনের প্রোডাক্ট মাখছো, তো তোমাদের হেয়ারে এত সমস্যা, ড্যান্ড্রফ, তার সাথে চুল পড়ার সমস্যা, এগুলো ঠিক হলো কিভাবে? তো আমি তো মেখেছি, আমি জানি, তো আমি জানতে এসেছি, তার সাথে তোমাদেরকে জানাতে এসেছি। একদম। তো আগে বলো তোমরা সবাই সুস্থ আছো? ভালো আছো? আর আমার কিন্তু গলার অবস্থা খুব খারাপ, সেটাই তো দেখছি। আর তার সাথে চুল কিন্তু পুরো ঠিকঠাক আছে, একদম। বুঝতে পারছো? আর দেখে মনে হচ্ছে স্ট্রেটনিং করছো না। না না, একদম না, ছেড়ে দিয়েছি, অনেক আগে করেছিলাম। পুরোপুরি ঠিক আছে? দেখো একদম মোটামুটি ঠিক আছে। আমি বলবো পুরোপুরি ঠিক হতে গেলে তেলটা প্রত্যেকদিন মাখতে হবে। একদমই। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দিই প্রত্যেককেই, দেখো চুল এমন জিনিস আর স্কিন এমন জিনিস, এটা যত্নের জায়গা। একদম। কেউ যদি মনে করে যে আমার স্কিনটা পাতলা করে দিয়েছি স্টেরয়েড বিষ মেখে, সেটা আমি একদিন বা কিছু দিনের মধ্যেই পুরো আবার ফিরে পাবো, সেটা কিন্তু ভুল ধারণা। কারণ যত বেশি স্কিন ড্যামেজ, তার টাইমিংটা ধৈর্য ধরে তাকে ইউজ করতে হবে প্রোডাক্ট। আজকে মাখলাম, তার মধ্যে দেখলাম বাবা আমি আজকে মাখলাম, ঘুম থেকে উঠে দেখছি আয়না দেখে আমার হচ্ছে না, তো ঠিক হচ্ছে না, তো আবার একটা প্রোডাক্ট না হলে কি হবে, সেই কোম্পানির সেই প্রোডাক্টটাকে বলছি তাহলে মনে হয় ঠিক না। এগুলো হচ্ছে পেশেন্সের অভাব। কারণ আমাদের দেখতে হবে যে আমরা সেই প্রোডাক্টটা কত দিন, কত মাস, কত বছর ধরে ব্যবহার করছি, আর ব্যবহারের পর কি পাচ্ছি। ব্যবহারের পর যখন দেখবো যে কিছু হলেও ফল পাচ্ছি, তখন সেই প্রোডাক্টটাকে যত্ন করে কন্টিনিউ ইউজ করে যেতে হয়। কারণ সে তো ফল দিচ্ছে আমাকে। একটা গাছ একদিনেই কখনো এক ঝাঁক ফল দিতে পারে না, একদমই তাই। তো গাছের যত্ন করতে হবে। আস্তে আস্তে যত দিন যাবে, যত বছর দেবে, তার ফলের পরিমাণটাও তোমাকে তত বেশি বাড়বে, তত দেবে। তার জন্য ধৈর্যের দরকার। পেশেন্স যদি না থাকে তাহলে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার কোনো মানেই হয় না। তো পেশেন্স রাখো। আর চুলের যেটা মেন জিনিস, অনেকে বলে চুল লম্বা, যেটা তোমার ছোট থেকে তুমি চুল কাটার ব্যাপারটা তোমার মধ্যে ছিল না, তাই হয়তো তোমার চুলটা লম্বা। ভালোবাসি যে কারণে আমি লম্বা চুল খুবই ভালোবাসি, তাই আমি চুল কখনো কাটি না। আমার যেমন হেয়ার লেন্থ শর্ট, আমার বড় হলেই আমি কেটে দিই, কারণ আমার ওটা পছন্দের জিনিস, যে আমি এটা যার যার প্যাশন। একদম। তো সেই কারণের জন্য আমি বলবো হেয়ারটা পড়ে যাচ্ছে কিনা সেটা দেখো। মানে টাক মাথায় নতুন করে যে চুল গজানো, তেলা পড়ে গেছে, সেখানে কোনো সমস্যা, মানে সেখানে সম্ভাবনাই নেই, সেখানে কি করে চুল গজাবে? ওই ধরনের মিথ্যা কথা বলে প্রোডাক্ট দেওয়ার কোনো বিন্দু মাত্র আমার সেই ধরনের দি কুইনে মানসিকতা নেই। আমরা যেটা সঠিক সেটাই বলি, কি যেটা বেঁচে আছে সেটাকে যত্ন করো। কেন? বেঁচে যাওয়া জিনিসটা যদি অযত্ন করো, তাহলে যেটা রয়েছে সেটাও যদি চলে যায়, তাহলে ফেরত পেতে গেলে নয় ফলস হেয়ার, নয় এক্সটেনশন, নয় বিভিন্ন রকমের ট্রিটমেন্ট। আর সেটাও কি মানে খরচা করার পরও কি তুমি সেটাকে নিয়ে সময় তোমার স্যাটিসফ্যাকশন থাকবে? নিশ্চয়ই না। তো আমার মতে যেটুকুনি আছে সেটুকুনিকে বাঁচিয়ে রাখো। প্রথমে কি করবে, চুল পড়াটাকে বন্ধ করো, খুশকি মুক্ত করো। আর বিভিন্ন রকম যে চুলের সমস্যা, চুল ভেঙে যাচ্ছে, চুল ফেটে যাচ্ছে, গোড়া থেকে 3-4টে চুলের মুখ বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো বন্ধ করতে গেলে কুইনের এই যে তেল ভীষণ ভালো, এই তেলটা প্রত্যেকদিন ইউজ করতে হবে। তবে স্পা, স্ট্রেটনিং, এইসব কেমিক্যাল জাতীয় জিনিস, মানে ট্রিটমেন্ট দ্বারা যা ইউজ করে আসছো, যে সুমি করেছিল স্ট্রেটনিং, তো আমি মনে করব চুলের সৌন্দর্য কিন্তু তেলেতে বজায় রাখে, একদম ন্যাচারালিটি বজায় থাকবে। চুলটাকে সোজা করে চুলের সৌন্দর্য বজায় রাখার কোনো দরকার নেই। এতে কি হবে,
চুলটাই চলে যাবে। আর চুল একবার চলে গেলে সেটা ফেরত আসাটা কিন্তু খুব মুশকিল। একদমই। তো সেই জন্য একটা ভালোবাসার জিনিস, শুধু চুল কেন, মুখটাই তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাই না? এক্সপেরিমেন্ট আমরা তো গিনিপিগ না যে আমাদের মুখের ওপর বা গিনিপিগের ওপর এক্সপেরিমেন্ট করছি। তো আমাদের স্কিনটা হচ্ছে আর চুলটা হচ্ছে খুব যত্নের জায়গা, ভালোবাসার জায়গা। সেটাকে যত্ন করে রাখো। তার জন্য চুলের জন্য এই তেলটা প্রতিদিন ইউজ করতে হবে। এটা এতটাই হালকা পাতলা তেল, ভীষণ লাইট ওয়েট, ঝট করে অ্যাবজর্ব হয়ে যাবে। কিভাবে ইউজ করতে হবে প্রতিদিন আমি বলে দিচ্ছি। এখানে এই তেলটা এই প্যাকেজিং এ থাকে আমাদের, আর ড্রপার দেয়া থাকে। তো সুমি, তোমাকে আমি বলে দিই প্রসেসটা কিরকম। তোমরা কিন্তু ওই হিসাবে সবাই অ্যাপ্লাই করবে প্রসেসটা, কারণ এই যে চুল ফাঁকা হয়ে যায়, এই যে চুলের গ্রোথ আরো ফাঁকা ছিল, হ্যাঁ এটা মেখে অনেকটা কভার করেছে, আরো ফাঁকা ছিল। প্রবলেম জানো মেয়েদের, কারণ কি যাদের বিয়ে হয়ে যায় বেশিরভাগ, এখন তো সবারই হচ্ছে, মানে সিঁদুর পড়তে পড়তে না, মানে এই জায়গাটা শীতেটা দেখো কতটা চওড়া হয়ে যায়। না, সিঁদুরের দোষ না, অবশ্যই দোষ থাকবে, কিন্তু আমরা একই জায়গায় বারবার শীতে করতে করতে কি হয়, তখন সেই জায়গাটার উপর বড় হয়ে যায়। আর আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। হ্যাঁ, তো চুল তো হেয়ার ফল তো হবে, তুমি তো বোঝা যাচ্ছে স্ট্রেটনিং করে বসে আছো। তো স্ট্রেটনিংটা তো হেয়ার ফল বন্ধ করার জন্য না, তার জন্য এই তেলটা কিভাবে ব্যবহার করবে। প্রথম কথা, আমাদের এই তেল ভীষণ হালকা পাতলা আর চিপচিপা হয় না একদমই। এই তেলে ড্রপারটা দেয়া থাকবে, সেই ড্রপার অনুযায়ী তেলটাকে তুলবে। ফুল ড্রপার, একদম প্রথম দিন ফুল ড্রপার নেবে, নিয়ে এইভাবে ঠিক স্ক্যাল্পের মধ্যে, এইভাবে স্ক্যাল্পের মধ্যে ড্যাব 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 করে স্ক্যাল্প ফাঁকা করে এরকম ভাবে দেবে, সুন্দর করে এরকম ভাবে স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা দেবে। তারপরে কি করবে, তারপরে কখনোই হাত দিয়ে এরম না, সবসময় এই দিয়ে এই মানে বসাবো জিনিসটা, ভালো করে ড্যাব ড্যাব করে প্রেস করে মাসাজ করতে হবে। এইভাবে প্রথমে স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা ড্রপ দিয়ে দিয়ে আস্তে করে ফুল ড্রপার প্রথম দিন তেল দিয়ে, তারপরে হাত দিয়ে এরকম ভাবে, যদি মনে হয় একটু বেশি লাগছে তেল, সুন্দর করে। না, তেল বেশি মানে কি, চুলের জন্য তেলটা দিচ্ছ, তুমি তো স্ক্যাল্পের জন্য দিচ্ছ, তুমি তো চুলের জন্য দিচ্ছ না। স্ক্যাল্প থেকেই মানে গাছের গোড়াটাকে তো মজবুত করতে হবে, নাকি পাতার মধ্যে জল ঢালবে তুমি? তো মেন গোড়া শক্ত করতে হবে। তার জন্য আমাদের এই স্ক্যাল্পের মধ্যে এই তেলটা যায়, আর গিয়ে কি করতে হয়, ভালো করে প্রেস করে করে 10 মিনিট মাসাজ করতে হয় প্রতিদিন। ফুল ড্রপার করে প্রথম দিন, সেকেন্ড দিন যেহেতু তেল রয়েছে তাই একদম ফুল ড্রপার না, তার থেকে একটু কম 1/3, তারপরে আরেকটু কম, এরম ভাবে 3 দিন পর পর তেলটা ব্যবহার করবে। তারপরে একদিন শ্যাম্পু করবে, আবার 3 দিন পর পর তেল ব্যবহার করবে, আবার একদিন শ্যাম্পু, কিংবা তেল দেওয়ার 3 দিন পর শ্যাম্পু অবশ্যই। তো কেন বেশি শ্যাম্পু করা ঠিক না, আর এতে খুশকিটাও কমে যাবে। অবশ্যই তেলেতেই খুশকি কমে, তেলেতেই চুল পড়া বন্ধ হয়, তেলেতেই তোমার এই যে সরু লিকলিক করছে একদম একদম এটা মোটা করবে। প্রচন্ড হেয়ার ফল হয়, সাথে লম্বা চুল, লম্বা ছোট ম্যাটার করে না, ম্যাটার করে চুলের গ্রোথ কত, এটা ম্যাটার করে, ভালো লাগে একদম। আর তাতে তুমি বিভিন্ন রকমের স্টাইল করো, এটা না চুলটাকে টেনে সোজা করে নিচ্ছি, এটাও ঠিক না। তো যাই হোক, আমি একটাই কথা বলবো, কুইনের হেয়ার অয়েল একদম প্রতিদিন ইউজ করো। তার সাথে সাথে দেখো, একটু তো ফ্যাশন ভুলতে হবে, মানে তুমি যদি কষ্ট করো তবেই তো তুমি কেষ্টটা পাবে। তো সেই জন্য কন্ট্যাক্ট যে নাম্বারটা রয়েছে এই ভিডিওতে, তাতে একটা ছোট্ট মিস কল ড্রপ করো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। সঙ্গে সঙ্গে না হলেও কিছুক্ষণ পরে হলেও ধৈর্য হারাবে না। আমাদের বিউটি কনসালটেন্ট যারা রয়েছে, এক্সিকিউটিভ প্রায় 300-400 রয়েছে, কিন্তু এত বন্ধুরা কি বলবো, প্রচুর লাখ লাখ কল ঢোকে। সেই জন্য টেনশনের কোনো ব্যাপার নেই, ঠিক কল ব্যাক করে নেওয়া হবে, আর তোমাদের প্রত্যেকটা জিনিসের সলিউশন তোমরা পেয়ে যাবে ঘরে বসে। তার জন্য আসার কোনো দরকার নেই, ঘরে বসেই পাবে। প্রতিটা নিয়ত আমাদের বিউটি কনসালটেন্ট হেল্প করছে, স্কিনের জন্য, চুলের জন্য, পাতলা স্কিন মোটা হওয়ার জন্য, আর যাদের চুল একদম পাতলা হয়ে গেছে সেটাও মোটা করবে, চুলের স্ক্যাল্প মজবুত করবে, খুশকি মুক্ত করবে। তার জন্য কি করতে হবে, দি কুইনের হেয়ার অয়েলটা ইউজ করতে হবে প্রতিদিন। একদম একটা ম্যাজিকের মতন কাজ করবে, কিন্তু তোমাকেও ম্যাজিকের মতন কিন্তু প্রোডাক্টটা যত্ন করে ইউজ করতে হবে। এই না যে আমি আজকে মাখলাম, কালকে ভুলে গিয়ে ঘুমিয়ে পড়লাম, আর আনহেলদি লাইফস্টাইল, রোজ আমি তেলে ভাজা খাচ্ছি, পকোড়া খাচ্ছি, আর আমি দোষ দিচ্ছি স্কিনের প্রোডাক্টের, দোষ দিচ্ছি চুলের প্রোডাক্টের, একেবারেই ঠিক না। আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করা উচিত। বেশি করে জল খাও, খুব দরকার জলটা প্রত্যেকের শরীরে, সেটা খাও। বাকিটা আমরা যখন কনসাল্ট করব আমরা ডায়েট চার্ট দিয়ে দিই,
আর যতক্ষণ না স্কিনটা পুনরায় ঠিক হচ্ছে, চুলটা পুনরায় ঠিক হচ্ছে, আমরা কিন্তু পাশে থাকি, হাত ছেড়ে দিয়ে চলে যাই না। যতক্ষণ না এতে একটু টাইম লাগুক, কিন্তু তুমি যদি চির যৌবনের মতন মানে একটা ইয়াঙ্গার লুকিং পেয়ে যাও, বয়স ম্যাটার করে না, ম্যাটার করে যে তোমার স্কিনটা কেমন লাগছে। 20 বছরের মানুষকে যদি 40 বছরের লাগে কেমন দেখতে লাগে, আর সেখানে যদি 45 বছর 46 বছরের মানুষকে যদি 20 বছরের মতন দেখতে লাগে, যেমন তোমাকে সত্যি। তো যাই হোক, আমি এটাই বলবো যে স্কিন একটা যত্নের জায়গায় যত্ন করো, চুল একটা যত্নের জায়গায় যত্ন করো। তার জন্য এই মেসেজটা অবশ্যই করবে। আমাকে কমেন্টস করে যাচ্ছো যে কিভাবে যোগাযোগ করব বুঝতে পারছি না, কিন্তু আমি কন্টাক্ট নাম্বার তোমাদের প্রচুর দিচ্ছি ভিডিওর মধ্যে, তোমরা কন্টাক্ট নাম্বারে প্লিজ যোগাযোগ করো। আমার বাড়িতে পর্যন্ত লোক চলে আসছে কি কুইনের প্রোডাক্ট নেবে বলে, রিসেন্ট গতকালকেও এসেছিল। তো আমি কিভাবে, আমি বলেছি কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তো তোমরা ওখানে প্লিজ যোগাযোগ করো। অবশ্যই তোমাদের কলটা রিসিভ করা হবে, তোমাদের এসএমএস এ রিপ্লাই করা হবে, তোমরা ওখানে যোগাযোগ করো, তোমাদের সমস্যাটা জানাও। ধৈর্য হারাবে না, কারণ যেহেতু একটু দেরি হবে, হয়তো একদিন দেরি হলো, টেনশনের কারণ নেই। আমরাও চাই যে তোমরা সুস্থ হও, ভালো হও। একদমই তো যাই হোক, এই তেলটা ব্যবহার করবে প্রত্যেকদিন। এটা হচ্ছে শ্যাম্পু। এই শ্যাম্পুটা সালফেট ফ্রি, ভীষণ হালকা পাতলা শ্যাম্পু, কোনো প্রচুর পরিমাণে ফেনা হয় না। যত ফেনা ততই ভাববে কিন্তু ভীষণ ক্ষতিকারক জিনিস। তো এই শ্যাম্পুটা 3 থেকে 4 পাম্প 1 মগ জলের মধ্যে নেবে, গুলিয়ে নেবে, আর ভেজা চুলের মধ্যে স্ক্যাল্পটা ক্লিনিং করার জন্য ইউজ করবে। সপ্তাহে 2 বার ইউজ করবে, চেষ্টা করবে, কারণ শ্যাম্পু বেশি ইউজ করা ঠিক না। শ্যাম্পুর কাজ স্ক্যাল্প ক্লিনিং করা, শ্যাম্পুর কাজ কিন্তু খুশকি মুক্ত করা না, আর শ্যাম্পুর কাজ চুলে রিগ্রোথ করাও না। এটা পুরোটাই একটা ভুল তথ্য। তো এই দুটো ইউজ করবে। আর যাদের শুকনো হয়ে গেছে চুল, স্প্লিটেন, তাদের আমাদের হেয়ার সিরামটা ইউজ করবে। এটা কেরাটিন প্রোটিন যুক্ত হেয়ার সিরাম, আর এর মধ্যে ক্যামেলিয়া সিড অয়েল রয়েছে, এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের এক্সট্রাক্ট রয়েছে, রাইস প্রোটিন রয়েছে, বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে, যেটা কি করে চুলটা তো শাইনিং করে, একদম স্মুথ হয়ে যায়, শাইন করে, সফট, মানে যেটা ভীষণ সফট হয়ে যায়, ভীষণ সফট। আর এটা কি হয়, চুলে অনেকে থাকে না মাথা ঘষার পর চুলটা পুরো রুক্ষ লাগছে, সেই একদম বাউন্সি লুক নিয়ে আসে। কিন্তু তার জন্য বাউন্সি লুকটা তো নিয়ে আসে, কিন্তু তার জন্য চুলটাও তো বাউন্সি হতে হবে, চুলটাও তো গ্রোথ হতে হবে। পাতলা চুলে বাউন্সি লুক আসবে ভালো লাগবে না, সেই জন্য চুলটা আগে মোটা করো, তারপরে অটোমেটিক বাউন্সি লুক নিয়ে চলে আসবে এই সিরামটা। তো আমাদের এই দেয়া ভিডিওতে দেয়া কন্ট্যাক্ট করো, আর ছোট একটা হোয়াটসঅ্যাপ ড্রপ করো, আমাদের এক্সিকিউটিভরা কল করবে, সবকিছু খুলে বলবে তাদেরকে কি কি প্রবলেম। নিশ্চয়ই ঘরে বসে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এছাড়াও আমাদের প্রোডাক্ট ফ্লিপকার্ট, অ্যামাজন, জিও মার্ট, শপসি সমস্ত জায়গায় রয়েছে। কিন্তু এখান থেকে নিলে কি তোমরা একটা ভিডিও দেখে একটা স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাচ্ছ। যেহেতু সুমিজের ভিডিও দেখছো তোমরা, সুমিজের ফলোয়ার্স, একটা ডিসকাউন্টও পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে একটা গাইড পেয়ে যাচ্ছ, যে গাইডটা মেইন জিনিস। কারণ আমার স্কিন কিংবা হেয়ারে যে প্রবলেমটা রয়েছে সেটা যদি আমি ভালো মতন বলতে পারি, তাহলে আমার এই মানে আমার এই জিনিসটাতেই কিন্তু তারা গাইড করো যে কি ইউজ করলে আমার চুলটা ভালো হবে, কি ইউজ করলে স্কিনটা ভালো হবে। তো এটা বিশেষ প্রয়োজন গাইডটা। তো তোমরা এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করো। তো আশা করি তোমাদের সব সমস্যার সমাধান তোমরা এখানে পাবে। দি কুইন আছে তো তোমাদের অন্য জায়গায় যেতে হবে না, একদম 100%। কারণ আমরা ভীষণভাবে সফল হয়েছি, কারণ আমাদেরও কিন্তু হেয়ার স্কিনে প্রচুর প্রবলেম, যেটা হয়তো তোমরা আমাদের সবসময় ক্যামেরার সামনে দেখো বলে ভাবো যে খুব সুন্দর লাগছে, কিন্তু আমাদেরও প্রবলেম হয়, আমাদেরও প্রবলেম আছে, যার জন্য কিন্তু আমরা সলভ পেয়েছি একমাত্র দিদির কাছে এসে, দি কুইনে এসে। তোমরা আসো, তোমাদেরও সব প্রবলেম সলভ হয়ে যাবে। একদমই তাই। কেউ তাহলে সবকিছু তোমরা জানতেই পারলে, আর বেশি কথা না বলে তোমরা ফোনটা করো, বাস কল করো, চলে আসো ঝটপট। যদি না আসতে পারো ঘরে বসে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করো, একদম তোমরা পেয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি করো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যেটা জানতে চেয়েছিলে সেটা জানিয়ে দিলাম তোমাদের। আরো যদি কিছু জানার থাকে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। চলো তাহলে আজকের মতো টাটা।